ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির হানায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৮ ওভারে। ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি শেখ জামালের। উদ্বোধনী জুটিতে ৩৬ রান তোলেন ইমতিয়াজ ও ফারদিন। ১২ রানে ইমতিয়াজকে আউট করে উত্তরাকে ব্রেক থ্রু এনে দেন পায়েল। ফারদিনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৫ রান। সাজ্জাদের বোলিং তাণ্ডবে দাঁড়াতেই পারছিলেন না শেখ জামালের ব্যাটসম্যানরা। শেষ দিকে কান্ডারি হয়ে আসেন নাসির হোসেন। তার ১১ রানের সুবাদে ৭২ রানের পুঁজি গড়ে জামাল। ৭৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামলে আবারও বৃষ্টি শুরু হলে উত্তরার সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান। ব্যক্তিগত ১১ রানে তানজিদকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন শাকিল। আনিসুল ফেরেন ১৩ রানে। এরপর উত্তরার ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্কে রূপ নেন ইলিয়াস সানি। খুব একটা প্রতিরোধ করতে পারেননি অধিনায়ক মোহাইমিনুল। তার অপরাজিত ১২ রানের সঙ্গে শাকিল হোসেনও থামেন ১২ রানে। আর তাতেই নির্ধারিত ওভারে ৫৯ রানেই থেমে যায় উত্তরা স্পোর্টিংয়ের ইনিংস। ৪ রানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে শেখ জামাল। ফতুল্লায় দিনের আরেক ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মোহামেডান, কিন্তু প্রত্যাশিত শুরু হয়নি তাদের। অভিষেক মিত্রের পর ব্যর্থ হন আব্দুল মজিদও। গোল্ডেন ডাক মারেন মোহাম্মদ আশরাফুল। দুঃসময়ে এগিয়ে আসেন নাদিফ চৌধুরী। তার ৩৪ বলে ৪১ রানের ইনিংসের সঙ্গে আলাউদ্দিন বাবু করেন ৩০ রান। আর তাতেই ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে মোহামেডান। জবাব দিতে নেমে আজমির ১৮, অধিনায়ক নাইম ইসলাম ২৮ ও অভিজ্ঞ শাহরিয়ার নাফিস ১৫ রান করলেও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি বাকিরা। ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৩০ রানের সান্ত্বনার জয় পেলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় মোহামেডানের। পারভিন আক্তার, সময় সংবাদ, ফতুল্লা।